যেখানে লস বলতে নেই কোনো শব্দ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আমাদের গ্রামের বাড়িতে নিজেদের পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সত্যি বলছি, যেখানে লস বলতে নেই কোনো শব্দ। ছোট্ট এই পুকুরটির অংশীদার 5 জন, একেবারেই আমাদের নিজস্ব গোষ্ঠীর এই 5 অংশীদার। অতিরিক্ত অংশীদারিত্ব থাকার কারণে পুকুরটি অনাদরে অবহেলায় পড়ে আছে। যদিও পুকুরটি অনাদরে অবহেলায় পড়ে আছে, তারপরেও আমাদের কেউ কেউ উদ্যোগী হয়ে মাঝে মাঝে দু একটি বাংলা মাছ, রুই, কাতল, মৃগেল, নানান ধরনের কিছু কিছু মাছ মাঝে মাঝে ছেড়ে থাকেন এই পুকুরে। আর এতে করে আমাদের এই গোষ্ঠীর 5টি পরিবারের, যদিও এই 5 পরিবারের মধ্যে বর্তমানে আরও বেশ কয়েকটি ভাগ বেড়ে গিয়েছে, তারপরেও মূল ভাগ 5টি। এই 5টি পরিবারের সারা বছরের যত অনুষ্ঠান আদি, বিয়ে, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, নানান ধরনের যে পারিবারিক অনুষ্ঠানগুলো থাকে, বিভিন্ন রীতি রেওয়াজ অনুযায়ী বা প্রয়োজনে দৈনন্দিন জীবনে যে অনুষ্ঠানগুলি বছরে পালন করতে হয়, সেই অনুষ্ঠানগুলোর মাছের চাহিদা এই ছোট্ট এই পুকুরটি মিটিয়ে থাকে। আমাদের এই 5টি পরিবারের কারোরই কখনো বাহির থেকে মাছ কিনতে হয় না। বিশাল বড় কিছু আয়োজন না করলে একেবারেই কিনতে হয় না। এই পুকুরটি সেই চাহিদা মেটাতে সক্ষম। যদিও অবহেলায় অনাদরে পড়ে আছে, তারপরেও আমি বলবো এই পুকুরটি আমাদের পরিবারের জন্য বিরাট সহায়ক। শুধু অনুষ্ঠান আদি নয়, যখন যার মন চায় বড়শি দিয়ে, ছোটোখাটো জাল দিয়ে 2-1টা মাছ তুলে খেতে পারছে। যদি জাল দিয়ে মাছ তোলা হয়, সাপোজ 10টা মাছ তোলা হয়েছে, 2টা করে 5 পরিবারে ভাগ হয়ে যায়। তেমন একটা সমস্যা আমাদের মধ্যে হয় না। মনোমালিন্য নেই পরিবারের মধ্যে বলবো না, কিছু না কিছু তো মনোমালিন্য আছেই, আর সেজন্যই তো অবহেলায় অনাদরে পড়ে আছে। নাহলে তো বিশাল কিছু আয় করা সম্ভব ছিল এই পুকুর থেকে। এই পরিবারের মাছ ধরতে গেলে যে জেলেদের আনতে হয়, জেলেদের টাকাটা দিতে হয়, সে টাকাটাও এই মাছ বিক্রি করেই দেয়া হয়। মুদ্রা কথা, মাছ ধরতে যে ব্যয় হয়, সেই ব্যয়টাও পকেট থেকে কাউকে দিতে হয় না। জেলেরা এই মাছ থেকেই সেটা নিয়ে যায়। এমনকি মাছের খাদ্যের প্রয়োজনেও খুব একটা অর্থ ব্যয় হয় না। প্রতিটা পরিবারের প্রতিদিনের খাবারের যে উচ্ছিষ্ট এবং হাঁস মুরগির বিষটা এর প্রধান সহায়ক হিসেবে কাজ করে। একটা দিক অবশ্য আমাদের এই পরিবারের মধ্যে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যখন যার যে কোনো অনুষ্ঠান হোক, যতটুকু মাছ প্রয়োজন হয়, কারো কম কারো বেশি তেমনটা নয়, যার যতটুকু প্রয়োজন হয় অনুষ্ঠানের প্রয়োজনে, সে সবটুকুই মাছ এই পুকুর থেকে ধরতে পারে। এতে কোনো পরিবারেরই কোনো প্রকার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক,
আমি এই ভিডিওটা এই জন্য বানালাম যে যদি আমাদের কারো বাড়িতে কোনো একটা ছোট্ট পুকুর বা ছোট্ট একটা জলাশয় থাকে এবং সেখানে যদি আমরা অবহেলা করে হলেও বাংলা জাতীয় কিছু মাছের পোনা ফেলে রাখি, তাহলে আমাদের পরিবারের চাহিদা মেটানো সেখান থেকেই সম্ভব। আর যদি পরিবারে সকলে মিলে একটু যত্ন নিই তাহলে তো কথাই নেই, ভালো একটা মুনাফা আমাদের ঘরে তোলা সম্ভব। আজ আমাদের বাড়িতে একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে মহিলারা রয়েছেন তারা অলরেডি মাছ বাছাই করছেন, কেউ কেউ মাছ কাটছেন। বড় মাছ ধরতে গিয়ে অনেকগুলো ছোট মাছ, পুঁটি, ট্যাংরা, ইচা, বিভিন্ন রকমের ছোট যে মাছ রয়েছে সেগুলো উঠে এসেছে। সেই মাছগুলোকে বাড়ির মহিলারা বাছাই করছেন। সেই মাছগুলোও 5টা ভাগ হবে, সবার ঘরে ঘরে একটি ভাগ পৌঁছে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন।